শীতের কুয়াশাময় সকালে খেজুরের রস কে কে খেয়েছেন? হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই তো খেজুরের রস খাবো বলে খুব এক্সাইটেড ছিলাম, তো ছোট্ট একটা খেজুরের রসের ট্যুর দিয়ে আসলাম। চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি। শীতের সময় ভোরবেলাতে যে গ্রামে যে খেজুরের রস খাবে না, তার তো শীতই হবে না। সরি, মজা করলাম। শীতের সময় এগুলো আসলে একটু বেশি করে সবাই, মানে তাছাড়া তো আসলে হয় না। আর যাদের একদমই গ্রামে যাওয়ার সুযোগ নেই তারা তো কিছুই করতে পারে না। শীতের সময় পিঠা পুলি আর খেজুরের রস এগুলোই কিন্তু শীত। মানুষ শহর থেকে গ্রামে আসে এগুলো খাওয়ার জন্য। অনেকে আছে শীতে সকালে ঘুম থেকে উঠতে চায় না, এই জন্য এগুলো মিস করে। আমিও তার মধ্যে ছিলাম। আমি যে প্রতিবার ভোরবেলা উঠে রস খেতে যাই এরকম না, এইবার প্রথমেই যাচ্ছি আমার নানি বাড়ি গ্রামে। সেখানে রস খেতে আমার ভাইয়েরা, মামাতো ভাইয়েরা, তারা খেজুরের গাছ আছে তাদের, তারা খেজুর রস কাটে। তো এইবার বলে রাখছিলাম যে আসছি রস খেতে। ভাবছিলাম যে 5:30টার দিকে ঘুম থেকে উঠে 6টার দিকে রওনা দিব, কিন্তু ঘুম থেকে উঠছি 6:30টার সময়। তো আমরা 7টার দিকে পৌঁছেছি। গ্রামের ভেতর দিয়ে গিয়েছিলাম, তাই খুবই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ দেখতে পেয়েছি। আর এই তো ফাইনালি চলে এসেছি। চারিদিকে খেজুর গাছ আর খেজুর গাছ। অনেকেই গাছ কেটে রেখেছে, হাঁড়ি বা ভার যেটাকে বলে ওইটা পেতে রেখেছে। অনেকে সন্ধ্যার সময় এটাকে পারে বা সকালের দিকেও পারে। তো এখন আমরা গিয়েছি, এই যে একটা বড় বাঁশের লগা যেটাকে বলে সেটা দিয়ে পারছে। আগে ছোটোবেলায় দেখতাম যে গাছে উঠে পারতো, কিন্তু কিন্তু এখন নাকি আর কেউ গাছে ওঠে না অনেক গাছ হওয়ার কারণে। এখন সবাই নাকি এইভাবেই পারে। তবে যখন ছোট ছিলাম তখন বেড়াতে যেতাম খালার বাড়িতে, নানির বাড়িতে আসতাম বেড়াইতে, তখন ঘুম থেকে উঠে দেখতাম বাড়িতেই অনেকগুলা প্রচুর ভাঁড় হচ্ছে, রসে ভর্তি করা ভাঁড় সব নিয়ে এসে রেখেছে। মানে তারা গুড় বানাতো। এখন আসলে আর কেউ গুড় বানায় না, এই জন্য দেখতেও যেতে পারি না, খেতেও যেতে পারি না। ছোট ছিলাম তখন খাইতে পারতাম না, তখন প্রচুর গুড় ছিল। দেখতাম আগের দিন ভাঁড়গুলা সব এক জায়গায় করে মানে ধোয়া দিয়ে পুরাইতো, কী কী করতো একটা। তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে দেখতাম সব ভাঁড় চলে এসেছে, 10, 12, 15টা করে ভাঁড় রসের। এরকম সব একত্রে করে, মানে কম বেশি হয়, সব গাছে যে ভরপুর রস হয় এমনটা না, কম বেশি কিন্তু হয়। তো সব একত্রে করে এরকম চারকোনা জ্বালা আছে তাতে ঢেলতো, তারপরে জাল দিয়ে কিন্তু গুড় বানাইতো। তো আমরা ওইখানে বসে বসে হাত দিয়ে আঙুল দিয়ে গুড় চেটে চেটে খেতাম। তো যাই হোক, মনে পড়ে গেলে এখন আর কেউ গুড় বানায় না, এখন শুধু রসটাই হয়। তো এই যে সব রসগুলো কিন্তু একত্রে সব এক জায়গায় করছে, আর আমাদের কিছু কিছু ছেঁকে দিয়েছে মগে খাওয়ার জন্য। মোট আমাদের জন্য কিন্তু 2 ভাঁড় রস বরাদ্দ ছিল, কিন্তু আমরা কি আর অত খেতে পারি? আমি তো খেতেই পারছিলাম না, আমার গলা দিয়ে নামছিল না, ব্যথা মতো লাগছিল এরকম। কিন্তু আসলে রসটা প্রথমে মুখে নিয়ে আমি হারিয়ে যাচ্ছিলাম। খেজুরের রসের একটি স্মেল আর স্বাদ, সেটা আসলে অন্যরকম। এই যে ফাতেহা বাড়িও প্রথম, তার ছোট্ট জীবনের প্রথম রস খেয়েছি। যাই হোক, ঘুম থেকে উঠে চোখ মুখ ফুলাইয়ে রস খাওয়া সার্থক হয়েছে। তো আমরা বাসায় নিয়ে আসছিলাম, বোতলও নিয়ে গেছিলাম না, মানে তাড়াহুড়ো করে বেরিয়ে সব প্ল্যান করার পরে সব প্ল্যান ফেল করে আমি চলে গেছিলাম। ভাবছিলাম মুড়ি নিয়ে যাবো ওখানে খাওয়ার জন্য, যাই হোক হয় নাই। তারপর আমরা কোনো রকমে ম্যানেজ করে কয়েক বোতলে আর একটা ছোট্ট ঘড়া দিয়েছিল, সেটাতে রস নিয়ে বাসায় আসছিলাম এবং সবাইকে দিয়েছিলাম খাওয়ার জন্য। আল্লাহ হাফিজ।